এই এমন এক জায়গা ভাই, যেদিন ফার্স্ট টাইম এসেছিলাম, ফার্স্ট টাইম দিনের বেলায়, ফার্স্ট টাইম, আশা করি ওভারঅল একটা ধারণা তোমরা পেয়ে গেছো। তারপর সেকেন্ড টাইম রাতে, তারপর থার্ড টাইম, দেন ফোর্থ। বারোটা বারোটা জায়গা বোঝানোর দরকার আছে, মনে থাকানোর দরকার আছে। আসো ভাই। আজকে কোনো গ্যাজেট আনিনি আমি, ঠিক আছে? দেখবে স্ক্রিনটা ফলো রাখবে, হ্যাঁ? সেই একই ভাই, সেই রুটিন, প্রথম দিন থেকে এখন অবধি কেউ মোছার নেই, একই রয়ে গেছে। ভাই দেখবে আসছে এটা, উইদাউট গ্যাজেট এসছি আজকে, কারণ এর আগে গ্যাজেট নিয়ে এসে কোনো লাভ হয়নি। এখানে এখানে একটাই প্রবলেম, আওয়াজ। কিছু কিছু তুর্রাম খাঁ আছে যারা নিজেকে বিরাট বড় কিছু মনে করে। দেখো, আমি সবাইকে সব কিছু বলি না, কিন্তু আবার না বলেও পারা যায় না। সেটা হচ্ছে, ভাই ভাই এত তো চ্যালেঞ্জ করেছি আমি, ওকে? কোনো দিনও তো ভাই কারোর হিম্মত হয়নি আমাকে কিছু দেখিয়ে দেবে। ফার্স্ট, সেকেন্ড, দেখো 5-6 বছরের বেশি হলো আমার এই চ্যানেল, প্লাস আমি তারও আগের থেকে এই লাইনে আছি। কোনো দিন তো আজ অবধি কোনো মাইকালালের দম হলো না ভাই আমার সামনে এসে হিম্মত দেখানোর, আর হবেও না ভাই। আমি ট্রুথ দেখাই ভাই, এটা ছাড়া আমার কোনো পুঁজিই নেই। সততা জানো আশা করি সবাই, হলে হবে, না হলে হবে না, এতে তো লুকোনোর কিছু নেই। এই দিকটা একটু করবে, অ্যাভয়েড করবে, আলোটা বাইরের দিকে বেরোবে। যাকে ওই ক্যামেরাটা একটু ভালো করে ধরবে, ঠিক আছে? এইখানে কোথায় জাকি ভাই আমরা প্রথমবার দেখো এটা, বুঝতে পারছো? মনে হয় জাকি ভাই তুমি প্রথমবার বলেছিলে পায়ের বাচ্চা ছেলে পায়ের ছাপ আছে এটা, আর দুটো পা একই আছে। দেখো বুড়ো আঙুলটা এইদিকে আছে, এটা দুটো বুড়ো পা একদিকে। আচ্ছা জাকি ভাই, এই যে এখানে এই জিনিসগুলো মিষ্টি থেকেই গেল ভাই, সেই এক জিনিস, 5টা হাতের ছাপ, যার মধ্যে এটা প্রায় মুছে গেছে, এটা রয়েছে এখানে, বুঝতে পারছো জাকি ভাই? এখানে 33 লেখা আছে, বুঝতে পারছো? এখানে ভালো করে দেখো, 33 লেখা আছে এখানে। এগুলো এখনো এখানে এরকমভাবেই পড়ে আছে, ভাবো। চলো, দেখো ভাই, জিনিসগুলো বুঝতে শেখো। আমি বারবার একটাই কথা বলি যে ভাই,
এসব কিছু হয় না, এগুলো থেকে বেরিয়ে এসো। দেখো আমার তো আলাদা কোনো মোটো নেই তোমাদেরকে বোঝানোর মতো। এদিকে চলে এসো, কারণ আলোটা ওইদিকে বেরোচ্ছে। যে কোনো জায়গাতে আমরা রাত না হলে এন্টার নিই না, 12টা 12 বাজে, ঠিক আছে? রাতের বেলাতেই আমরা আসি। গুগল টাইম যদি দেখিয়ে দিই, এটা মোবাইল টাইম, এখন যদিও সব কিছু অনলাইনেই হয়ে যায়, তবে আমি গুগল টাইম দেখিয়ে দিচ্ছি। গুগল টাইম ইন্ডিয়া, দেখো 12টা 12, ওকে? কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, দেখো ভাই আমি নাম নিতে চাই না কারণ এক্সট্রা ফুটেজ বা প্রমোশন আমি দিতে চাই না, বারবার একটাই কথা বলছি। তারা কেস হ্যান্ডেল করছে, কেস হ্যান্ডেল তো আমরাও করি। আজ অবধি কেউ বলতে পারবে না। এক সেকেন্ড ফ্লাইট মোডটা অন মানে অফ করে দিলাম, তো বাঁটা নোটিফিকেশান ঢুকছে। দেখো সবটাই বিজনেস। আজকাল ইউটিউবে তান্ত্রিক, সন্ন্যাসী বা কিছু কিছু ইউটিউবারও আছে, প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলছে নিজেদেরকে। তো তারা কি করছে, কেস হ্যান্ডেল করছে এবং ভাই বিনা পয়সায় কাজ একদম রয়্যাল বেঙ্গলই করে, টিএলবি। তারা টাকা নেয়, রীতিমতো ভালো অঙ্কের টাকা নেয়। তো ভাই তাদের কোনো সেরকম মানে ব্যাপার নেই। অ্যাকচুয়ালি জিনিসটা তো হয়ই না, তারা তাড়াবে কি? জিনিসটা তো ভাই হয়ই না। তারা উল্টে যাচ্ছে, কিছু মেশিনপত্র নিয়ে দেখাচ্ছে, হ্যাঁ অমুক তমুক ইয়ে করে দিচ্ছি, পয়সা নিয়ে চলে আসছে। এক্সাম্পল কাউকে আমি যদি বললাম দৌড়া, হ্যাঁ এক্সাম্পল কাউকে বললাম এদিকে দৌড়া, বললাম ভিডিও বুট। এক্স্যাক্টলি ভাই, পয়সা ছাড়া টিএলবি কাজ করে সৎ পথে, ন্যায়ের সাথে। আমাদের উদ্দেশ্য মানুষ যাতে ভয় না পায়, ভয় থেকে বেরিয়ে আসা হচ্ছে আমাদের উদ্দেশ্য, বের করে আনা। তার জন্য ভাই 2 পয়সা ইনকাম আমরাও করতে পারতাম, আমাদের ভিডিও থেকে ইনকাম হয়ে যায়। আমরা যদি কোনো মানুষকে সাহায্য করতে যাই, তার কাছ থেকে কেন টাকা নেবো ভাই? আমাদের মোটো এরকম। আমি প্রথম দিন থেকে কোনো কারোর কাছে এতগুলো কেস হ্যান্ডেল করেছি, আমি কারোর কাছে, কেউ বলতে পারবে না আমি কারোর কাছে 1 পয়সা নিয়েছি। তারা নেয়, হ্যাঁ ভালো কথা, ভিডিও তারা করছে আর তাদের কমেন্ট বক্স খাটো। 100টা কমেন্ট পড়লে 25টা কমেন্ট টিএলবিকে নিয়ে থাকে। একে বলে রো আপ। এসো ভাই, কতক্ষণে ভিডিও চলছে জায়গায়? আজ কিন্তু কোনো আওয়াজ নেই ভাই, আজও পাইনি, এর আগের বারও পাইনি, তাই না ভাই? দেখো দেখলেই বুঝতে পারবে এখানে কি করা হয় না হয়, এর আগেও দেখিয়েছি, ঠিক আছে? তো গাইস বলবে ভিডিও কেমন লাগলো। আমার মনে হয় না আলাদা করে খেচার কিছু দরকার আছে। এখানে যথেষ্ট বার এসছি, বহুবার এসছি। তোমরা বারবার কেন জানি এই জায়গাটাকে ডিমান্ড করো। রয়্যাল বেঙ্গলে 1বার 2বার একটাই জায়গা থেকে রয়্যাল বেঙ্গলে কিছু মানে কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে গেছে বলে বারবার শালা এই জায়গাটাকেই ডিমান্ড করছো তোমরা। আরও তো জায়গা আছে ভাই। আর হ্যাঁ ভালো কথা, আমাদের ভিডিও আনতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ তোমাদের আমাকে বুঝিয়ে বলি। দেখো ভাই, আমাদের পডকাস্ট চ্যানেল নয় ভাই, ঘরে বসে আমরা ভিডিও বানাই না। আমাদের যা কন্টেন্ট, ঠিক আছে, আমাদের একটা কন্টেন্টের পেছনে পুলিশ পারমিশন লাগে, ঠিক আছে? তারপর তোমার যারা লোকাল পাবলিক তাদের কাছে বলতে হয় আমাদের ব্যাপারটা, ঠিক আছে? এরকম একটা ভিডিও শ্যুট করতে গেলে না আমাদের 7-8 দিন জায়গাটা ঘুরতে হয়, 7-8 দিন, কখনো কখনো হয়ও না, পারমিশন পাই না। তো আমাদের ভিডিও ভাই ওই রান্নার কন্টেন্ট নয় আর ওই পডকাস্টের কন্টেন্ট নয় যে হুটহাট চলে আসবে, ডেলি একটা রুটিনে চলে আসবে। তবুও চেষ্টা করি ভাই। দূরের জায়গা হলে খরচেরও একটা ব্যাপার থাকে, একটু বোঝো। আমি জানি তোমাদের খিদে আছে, তোমাদের যে এই যে ভুক আমাদের প্রতি, এটাই হচ্ছে তোমাদের জানান দেয় যে তোমরা কতটা ভালোবাসো আমাদেরকে। আমাদের কাছে ভিডিওটা এক্সপেক্ট করছো, তার মানে কি তোমাদের এই যে ভুক,
যতটা সম্ভব মেটানোর চেষ্টা করব। ভালো থেকো, নতুন বছর, কুসংস্কারগুলোকে মন থেকে তাড়ানোর চেষ্টা করো। অনেক ভিডিও বানিয়েছি এই নিয়ে, বারবার প্রতিটা ভিডিওতে আমি একটাই কথা বলি, দেখো যে পয়সাটা তান্ত্রিক বা কোনো জ্যোতিষীকে দিয়ে, জ্যোতিষ হচ্ছে সবথেকে বড় ঢপের কীর্তন, ঠিক আছে? তারা এমনই কথা বলবে যেটা প্রতিটা মানুষের লাইফে রিলেটেড। আমি যদি ডেট অফ বার্থ কাউকে বলি, সে বলবে তোমার অর্থনৈতিক সমস্যা চলবে এই মাস। ভাই অর্থনৈতিক সমস্যা কার নেই? সবার আছে। এখান থেকে ভাবো ভাই, জ্যোতিষ হচ্ছে একটা অঙ্ক। জ্যোতিষ মানে এটা নয় যে অমুক 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 তারিখে তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাবে। জ্যোতিষ হচ্ছে একটা অঙ্ক, যেটা খনার বচন থেকে শুরু করে ইউ নো দ্যাট, জানো আশা করি। তো ওই রকমভাবে হয় না ভাই তোমার এই সালে ব্রেকআপ হয়ে যাবে, তোমার এখানে অর্থনৈতিক সমস্যা ঘটবে, তোমার এখানে একটা ফাড়া আছে, রোগাক্রান্ত হয়ে যাবে। দ্যাটস নট জ্যোতিষ, দ্যাটস নট অ্যাস্ট্রোলজি। আমি এতটুকু মনে করি, কেউ যদি মানুষের ভবিষ্যৎ দেখতে পায় তাহলে সে হয় ভগবান হয়ে যাবে, নাহলে ভাই ক্রিস্টু হয়ে যাবে, ফিউচার দেখনেওয়ালা কম্পিউটার। এগুলো মাথায় লাগাও ভাই। কোনো তান্ত্রিককে এত টাকা বা পয়সা দিয়ে বা জ্যোতিষকে এত পয়সা দিয়ে না লাগিয়ে সেটা কোনো নিজের বিজনেসে ইনভেস্ট করো ভাই, নিজের কাজে ইনভেস্ট করো সেই টাকাটা, তোমার ভবিষ্যৎ এমনি ভালো হয়ে যাবে। কেন ভাই কোনো জায়গা থেকে ধার করে ইয়ে করে নিজের জন্য ঠাকুর বাড়ি গিয়ে এইসব, এগুলো থেকে বেরিয়ে আসো। সেই জিনিসটাকে নিজের পেছনে ইনভেস্ট করো, সেই টাকাটাকে, অন্যের পেছনে নয়। তারা তো বিজনেস খুলে টোল খুলে বসেই আছে ভাই তোমাদের জন্য, তোমাদেরগুলো মুরগিগুলোকে ফাঁসানোর জন্য। হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো, নতুন বছর এইভাবে ভালো কাটাও সবাই, কর্ম ভালো করো, ভবিষ্যৎ এমনি ভালো হয়ে যাবে। টিএলবি শুধু নাম নয়, টিএলবি একটা ভয়। আমাদের রাস্তায় জন্ম, তাই শিক্ষা দীক্ষা কম। গার মারতে ভালো পারি আমরা, পোদ মারার জম। কলকাতা থেকে উঠেছি, নাও স্টোরি স্ক্যারি। ফেক পডকাস্টের রাজ, সবাই টেম্পোরারি। কাম সে জবাব हम बोलते नहीं, ट्रूथ से लड़ते हम डरते नहीं। হেডার বলে মিথ কিন্তু সব সত্যের জয়। টিএলবি শুধু নাম নয়, টিএলবি একটা ভয়। টিএলবি सिर्फ नाम नहीं, एक वाइब है। रिस्पेक्ट नहीं चाहिए